রোজা রাখা কঠিন না সহজ? খারাপ লাগে না ভালো লাগে? আমার তো এত ভালো লাগে, বিশেষ করে হযরত আলী বলেন নবী পাকের কথা, হুজুর বলেন লিসাইবে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। কয়টা? রোজাদারের দুইটা খুশি, ফারহাতুরিন্দা ফিত্রিহিম ও ফারহাতুরিন্দা লিকায়ে রাব্বিহিম। যত এদিক যুবকরা আমার দিক তাকাও, যত মানুষ রোজা রাখবেন ঈমানের সাথে, সমস্ত রোজাদারের সাথে আল্লাহ পাক ফেস টু ফেস দেখা দিবে। আর সমস্ত রোজাদারের আল্লাহ পাক নিজ হাতে মুখে উঠাইয়া লুকমা খাওয়াইয়া ইফতার করাবে। আল্লাহর হাতের খানা, রোজাদারের মুখে আল্লাহর হাত, বলেন না সুবহানাল্লাহ। এইটা হলো এক নম্বর খুশি আখিরাতে। দুনিয়া রোজাদারের খুশি হলো লিসাইমে ফারহাতান ফারহাতুরিন্দা ফিত্রিহিম, রোজাদারের খুশি হলো ইফতারির সময়। কতক্ষণ? রাজার বাড়ি, বাচ্চার বাড়ি, শ্বশুর বাড়ি, তাওই বাড়ি, যত দামি খানা খাইছেন, ঢাকার সোনারগাঁও হোটেলে যে বুফে ঢুকে গেছেন 3 ঘন্টা আশের মতো খালি গেলবেন, কোনো খানায় অত মজা নাই। ইফতারির সময় দাফলা আর খেচড়িতে যে মজা, ফুটফুটনুতি যে মজা, ঠিক না? গরমকালে 16-17 ঘন্টা রোজা রেখে জ্যৈষ্ঠী মাসে রোজা 1 গ্লাস পানি যে কিরম ঠেয়, জগ মুগি দেশে তো দম ছাড়ে না, যা জগের তলা শুয়ে ফেলাইছে, কি এরিস মরি যাবি একটু নিচের ছাড় পয়সা, আমার তো সহ্য হচ্ছে না, মনে করে জগটা দৌড়ে পেটের মধ্যে তুই যা মুখে দেন। ভালো লাগে কি লাগে না? দুনিয়ায় এত স্বাদের কোনো খাবারই হতে পারে না, ঠিক না? ইফতারির সময় যে মজাটা, এই মজা কি কোনো বুঝদারিয়ে বসবে? বুঝদারিরা ইফতারির সময় খাতি পারে বেশি, কিন্তু মজা পায় না, কারণ তো দিন বইরে খাইছে। আর রোজাদার ওই সময় খাইতে পারে কম, অল্প খায়, কিন্তু মজা পায় বিশাল, ঠিক না? আপনারা এই জায়গা গণ ইফতারি হয় নাকি? মসজিদি গণ ইফতারি। এই গণ ইফতারিতে আপনারা যারা রোজাদার, আপনারা তো রোজার দিন ইফতার করবেন বলে বলছেন। কিছু আছে দেখবেন রোজা না থাইয়ে আসরের পরে মেসাক করা শুরু করে, ওরে ব্যক্তি ধরে কাজু বাজু দিয়ে মুখ বেচারু মেসাক করছে, ওরাও ইফতারি বসে, অথচ রোজা না। আর রোজা না ওর কি দিয়ে যে বাড়িটা কম তাও না, কারণ রোজা যে থাকে না, ওর জন্য তো দুপুরে গরম ভাত রান্ধি নেই, তো ও চারটে উড়ুম খাইছে, চারটে ভান্তা পানি খাইছে, এর তো মুখ চালু রয়েছে, ওর খাওয়ার রানিং আছে, লাইন ক্লিয়ার আছে। রোজাদাররা 1-2 লুকমা খাইয়ে ঠেলিয়ে দিছে, আর ও 5 থাল একা মারিয়ে দিছে। এরকম সিটার আছে না? কোনোদিন যদি ধরা পড়ো যে তুমি রোজা না থাইয়ে খাইছো, সেদিন অপমানি শেষ আছে। মুরব্বীর কোনো জুতো না, শয়তানের জুতো না, এ কাতারে জুতো না। সারা রমজান ভরে যা খাইছো জুতো দিয়ে বাড়ি আদায় রাখো। হাসরের মাঠে রোজাদাররা আল্লাহর হাতের ইফতারি খাইতে যাবেন। যারা দুরা রোজা রাখে রে, তারা ওইরকম মেসাক করতে করতে দাঁড়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে দুলাই দে জোড়া বাড়ি, সুসো মারার মতো শেষা বাড়ি দিবি। সুসজ্জল রোজা না থাই এনে ঘুষ করতেছো, কাটিয়েছ। তো রোজা থাকা কঠিন না সহজ? হজ করা কঠিন না সহজ? জাকাত দেওয়া কঠিন না সহজ? সহজ। আল্লাহ বড় অঙ্ক চাইনি, কই নেই যে 1 কোটি টাকা ইনকাম করছো, 2.5 লাখ তোমার আর 97.5 লাখ আমারে দেবে। আল্লাহ তা কই নেই, আল্লাহকে 97.5 লাখ তোমার, আমারে দেবো মোটে 1%, 40 ভাগের 1 ভাগ 2.5%, আমারে দেওয়া 2.5 লাখ, 97.5 লাখ তোমার। সহজ না কঠিন? কঠিন না সহজ? রাতভর বললে উদাহরণ দিতে পারবো, প্রত্যেকটা আমলই সহজ, আর যে জায়গা কঠিন মনে হবে ওই জায়গা আল্লাহ সহজ ব্যবস্থা করে দিয়েছে। এর নাম হলো বিকল্প সড়ক। রাস্তার ব্রিজ ভেঙে গেছে, ওই ব্রিজ সংস্করণ করার জন্যে ব্রিজ ভেঙে ফেলাইছে, এখন ওই পাশে যাওয়ার জন্য রাস্তা বানায় দেয় না, ওর নাম কি? বিকল্প সড়ক, ঠিক না? শরিয়াতের আমলের যে জায়গা যে আপনার কষ্ট হবে, ব্রিজ ভাঙ্গা পাবেন, ওই জায়গা বিকল্প সড়ক। আল্লাহ এই অজু ছাড়া বলে নামাজ পড়া যায় না, কও দিয়ে আল্লাহ আমার তো জম্মের জ্বর, এই জায়গা কি এরি? আল্লাহকে বিকল্প সড়ক আছে, মাটি দিয়ে তৈম করো, মাটি দিয়ে তায়াম্মুম করো, বিকল্প সড়কে যাও। ব্রিজ ভাঙ্গা সাথে বিকল্প সড়ক। আল্লাহ রমজান মাসে হুজুর যেভাবে বললেন রোজা তো রাখাই লাগে, কিন্তু আমার তো শরীর বিচক্ষণ খারাপ, রোজা রাখলে আমার আর বাঁচার কায়দা নাই। আল্লাহকে কোনো ঝামেলা নাই, তোমার জন্য বিকল্প সড়ক আছে, রমজানের পরে রাখো, আপাতত ওষুধ পানি খেয়ে সুস্থ হও। ব্যবস্থা আছে না নাই? আল্লাহ ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, নাসির হুজুর বললো আমি তো দাঁড়াতে পারিনি, কি করি? আল্লাহকে বিকল্প সড়ক আছে, বসিয়ে পড়ো। চেয়ারে দরকার বসো, নিচে দরকার বসো, বসতে পারো না শো, যেভাবে পারো পড়ো, বিকল্প সড়ক আছে।
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা কখনো আমাদেরকে শক্তির বাহিরে হুকুম চাপায় দেয় নাই। কথা কি বুঝে আসছে? তাহলে আমাদের পর আল্লাহ পাক ধর্মের ব্যাপারও জবরদস্তি করেন নাই, আমলের ব্যাপারও কঠিন পথ অবলম্বন করেন নাই। আমলে অভ্যাস হয়ে গেলে যখন শরিয়াত তবিয়াতে পরিণত হয়ে যায় তখন কিন্তু আমল করতে কষ্ট হয় না, আর তবিয়াতে পরিণত না করা পর্যন্তই কষ্ট হয়। আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়াতকে তবিয়াত বানানোর তৌফিক দান করুন, শরিয়াতের সব বিধিবিধান মানার তৌফিক দান করুন। কারাহা বা খলকিয়ারি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াস। ও বুড়ো, 80 বছরে বুড়ো, রিটায়ার্ড করেছো 15 বছর আগে চাকরি থেকে, ইংলিশে এখনো পর্যন্ত বৃদ্ধকাল পর্যন্ত বসে বসে তুমি চোখ আছে, চোখ না থাকলেও চশমা লাগায়া ইংলিশ পত্রিকা পড়ো। বাংলাদেশের যে কটা পত্রিকা বড় বড় সব কিনে কিনে পড়ো, ইংলিশ পত্রিকা পর্যন্ত পড়তে পারো, তাতে তোমার বাধা নাই। অবিরাম ইংলিশে কথা বলতে পারো, তাতে তোমার কোনো অসুবিধা হয় না। এই 80-90 বছর বয়স পর্যন্ত ইংলিশ চর্চা রাখলা। ও বুড়ো, কোরআন শরীফ পড়া শিখছো কবে? একটু কইয়া যাও। বাংলা জানো, অঙ্ক জানো, বাংলা এমন সুন্দর বলতে পারো রবি ঠাকুর, কাজী নজরুল ফেল। অঙ্কে তুমি এত পারদর্শী, যে কোনো বাংলাদেশ ব্যাংকে দিলে তুমি সেখানে গভর্নরের দায়িত্ব পালন করতে পারো। অঙ্কে তুমি এত সুন্দর যোগ্যতা অর্জন করেছো। ও বুড়ো, ইংলিশ তুমি এত ভালো পারো, ইংল্যান্ডে যে কথা বললে তারা বুঝবে না তুমি বাঙালি না তুমি ইংল্যান্ডি। 3টে জায়গায় তুমি পাক্কায় একেবারে 100 মার্ক পেয়েছো তুমি, কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে সে সময় তোমার জিহ্বায় রস থাকে না, মুখে প্যারালাইসিস আইসে যায়। আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করে পড়তে পারো না, আত্তাহিয়াতু পড়তে পারো না, দোয়া কুনুত পড়তে পারো না, তোমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সাজাইতে পারলা না। জিন্দেগিতে হাজার হাজার সুন্নতের তরক করে বসে আছো। কারাহা বা খলকে আরি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব কিছু কত সুন্দর পরিপাটি, বুড়োকালে লুঙ্গিটা আয়রন করে ছাড়া ব্যবহার করো না। সপ্তাহে 2 বার তুমি বেড বিছনা পরিষ্কার করো, ময়লা জামা কাপড় তুমি পরো না। আলনাটা কি সুন্দর সাজায় গুছায় রেখেছ। ব্যবসা করো, দোকানের মালগুলো কত সুন্দর সুসজ্জিত। খ্যাট খামার করো, তুমি এই এলাকার ভিতরে শ্রেষ্ঠ কৃষক হিসেবে উপাধি পেয়েছ। মৎস্য চাষ করো, তুমি 1 নম্বর মৎস্যজীবী হিসেবে পুরস্কৃত হয়েছ। তুমি নার্সারি চাষবাস করো, সে জায়গায় নার্সারি ব্যবসার ভিতরে তুমি 1 নম্বর। তুমি পোলট্রি ফার্ম করেছো, তাতেও তুমি 1 নাম্বার। তুমি যাতে হাত দেছো সে জায়গায় 1 নাম্বার, কিন্তু কোরআন শরীফে আসলে কেন তোমার নাম্বার থাকে না? আনুমরিহি ফিমা আপনা, 1 নম্বর ইমিগ্রেশনে ধরা খাবেন। 2 নম্বর ইমিগ্রেশন হুজুর বলেছেন, আমি শুধুমাত্র রিপ্লাই করি, আমি আন্ডারলাইনে 2 লাইন বলি। হুজুর শিরোনাম বলে গেছেন। 2 নম্বর ইমিগ্রেশন আনসাবাবিহি ফিমা আবলা। হে যুবক, তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাকুর বাড়ির মেলার সময় ডেলি 8 বার 10 বার যাতায়াত করতে পারছো। ঠাকুর বাড়ির মেলায় অংশগ্রহণ করো। বাইসাইকেল চালায় তুমি কুষ্টিয়া জেলা লালনসার মাজারে অংশগ্রহণ করো। বাইসাইকেল চালাইয়া বাংলাদেশের যেখানে রাজনৈতিক কোনো মিটিং আটাং আছে সে জায়গা যাওয়ার ক্ষমতা রাখো। শীতকালে রাত 2টা 3টে 4টে 5টা পর্যন্ত ফুটবল খেলার ম্যাচ চলছে, মেসি আর নেইমারের খেলা। কতক্ষণ? একজন যুবককে একটা খেলা মিস করো নাই। সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত দাঁড়িয়ে আসো, 3টা পর্যন্ত দাঁড়িয়ে আসো। ঘুমাই গেলে যদি ম্যাচটা মিস হয়ে যায় তাহলে জীবনের বিশাল ক্ষতি হয়ে যাবে। তাই তুমি রাতটা ভরে দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন পাহারা দিয়েছো। 4টের ম্যাচও তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখেছো। কত দূর যে জারি যাত্রা করোসা গাজীর গান গুনো যাত্রা তুমি শুনছো। কাজী প্রমাণ করে যুবক, তোমার এই যৌবনকালটা যদি বাইসাইকেল চালায় ইস্তেমার মাঠে যার ইচ্ছা করতে তা তুমি পারতে। বাইসাইকেল চালায় তুমি সরমুনার ময়দানে যাবা, ইচ্ছা করলে পারতে। বাইসাইকেল চালায় গহরডাঙ্গার মাহফিল শুনতে যাবা, তা তুমি পারতে। তুমি ইচ্ছা করলে রাত ভর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারতা। তুমি রাত ভর জেগে জেগে কীভাবে ফেসবুক আর ইউটিউবের ভিতরে চোখ লাগায় বসে আসো। 4-5 জন বসে বসে গেম খেলতেছো, চোখে 1 পলক ঘুম আসে না। আর তোমার সময় কিভাবে চলে যাচ্ছে টের পাও না। ও যুবক, তুমি ইচ্ছা করলে সারা রাত বসে বসে আল্লাহর কোরআন নবী পাকের হাদিসও দেখতে পারতে। ওইটা কেন করলে আর এইটা কেন করলে না, জবাব দিয়ে যাও। আনসাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা। হুজুর বলেছেন, মাল কোত্থেকে কামাই করেছেন, কোথায় খরচ করেছেন, জবাব দিয়েই যা লাগবে। 3 নম্বর ইমিগ্রেশন। বুঝে আসছে কথা? ব্যাগেজ ইমিগ্রেশন। এটা হলো আপনার ব্যাগেজ ইমিগ্রেশনের মধ্যে কি আছে কও?
সুন্দর করে জবাব দিলেন, আল্লাহ আমার ইনকামটা শুনলি তুমি আর খরচের কথা শুনতে চাবা না? আমার ইনকাম এত ফার্স্ট ক্লাস। কদেই কিভাবে ইনকাম করছো? কয় শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ছি, 12 তসবিহ জিকির করছি, ফজর পর্যন্ত মোনাজাত করছি, আজান হওয়ার সাথে সাথে সুন্নত নামাজ, ফজরের সুন্নত, ঘরে পড়া সুন্নত, এবং প্রথম রেখাতে কুলিয়া, দ্বিতীয় রেখাতে কুলহু, এই নিয়মে আমি সুন্নত নামাজও ঘরে পড়া ছেলেটারের সাথে করে এনে মসজিদে যে ফজরের নামাজ জামাতে আদায় করছি, তাকবীরউলা ছোটে নাই। নামাজ বাদ 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করছি মহল্লায়। ইশরাকের নামাজ পড়ে বাসায় এসে আধা ঘন্টা তেলাওয়াত করেছি। খানা রান্না হয়ে গেছে, এক প্লেটে 1-10টার ফ্যামিলির 4 সদস্য। তবলিগির কায়দায় সুন্নতি কায়দায় 1 প্লেটে সুন্নতি কায়দায় খানা খাইছি। কোনো জায়গা কম হচ্ছে? কতক্ষণ? কোনো জায়গা কম হচ্ছে? আমলে কোথাও কম নাই। পাগড়ি পরা অবস্থায় জুব্বা গায়ে দিয়ে আমি ভ্যান চালাই, ভ্যান কান নিয়ে বেরোই। মাল উঠুক আর যাত্রী উঠুক, কাহারও কাছে ভাড়া চাই না। নামার পরে খুশি হয়েছে যা দেয় শুক্রিয়া। ভ্যান চালানোর ভিতরে যদি আজানের শব্দ কানে আসে আর একটা প্যাডেলও মারি না, ভ্যানটা দাঁড় করে যাত্রীকে বলি চলেন নামাজ পড়েন। যদি সে নামাজ না পড়ে তারে অন্য ভ্যানে তুলে দিয়ে আমি তবু জামাত ফেল করি না, আমি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ি। এমন করে 5 ওয়াক্ত নামাজ আমার তাকবীরুল্লাহ ছোটে না, কতকাল তার মনে নাই। ঈশার নামাজ পড়িয়া বাসায় যাইয়া সূরা ওয়াকিয়া আর সূরা মুলুক তিলাওয়াত করি। এরপরে আবার সুন্নতি কায়দায় খানা খাইয়া আমি অজু বানাইয়া পবিত্র বিছানায় ডান কাত হইয়া বিবি বাল বাচ্চাকে সাথে নিয়ে ঘুমাই। এভাবে আমার 24টা ঘন্টা কাটে। বলো আল্লাহ, এই যে রক্ত পানি করার টাকা আমি এত হালাল সতর্কতার সাথে ইনকাম করেছি, আমার ইনকামের মধ্যে কোনো ত্রুটি আছে নাকি? এই লোকটার ইনকামের মধ্যে ত্রুটি বলা যায়? আল্লাহকে গোল্ডেন এ প্লাস, থ্যাংক ইউ, ওয়েলকাম, আসো তোমাকে জান্নাতে দিতে হবে। তবে ছোট্ট একটা কথা বলে যাও, এত কষ্ট করে টাকা কামাই করে খরচ করছো কোন জায়গায়? আল্লাহ, আমি তো ভাবছি খালি তুমি কামাইয়ের কথা শুনিয়ে ছাড়িয়ে দিবা। সব সপ্তাহ বইরে কামাই করে শনিবারে ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি। সপ্তাহ বইরে এমন কষ্ট করে কামাই করে গ্রামীণ ব্যাংকের কিস্তিতে দিছি, আশার কিস্তিতে দিছি, বিআরডিবির কিস্তিতে দিছি। আল্লাহকে ইনকাম তো মিয়া মিয়া, কিন্তু খরচ ভালো না, পিঠে সালা বান্ধ ধুলাই হবে। কামাই করছো ভালো কিন্তু খরচ ভালো না। কথা বলেন, কতজন আছে এই দেশে যত ভ্যান চালানে, রিক্সা চালাইনে, যত অটো পার্টি, যত নসিমন পার্টি, 90% আমি 10% আলাদা রাখছি, থাকতে পারে কোনো আল্লাহওয়ালা। 90% সব কামাই করে কিস্তিতে পরিশোধ করে। কতক্ষণ? অধিকাংশই তারা বিভিন্ন সমিতির সাথে জড়িত, সমিতির এই সুদে টাকা পরিশোধ করে। কামাই করছো ভালো, খরচ তোমার ভালো হই নাই, কাজেই তুমি ইমিগ্রেশনে ধরা। তুমি আসো আব্দুল খালেক, এদিকে আসো, তোমার ইনকাম বলো। কয় আল্লাহ আমার ইনকাম না, তুমি খরচটা শুনেই আশ্চর্য হয়ে যাবা। কয় তুমি খরচ কিভাবে করছো? কয় আল্লাহ জীবনে জাকাত ত্রুটি করি নেই, 40 ভাগের 1 ভাগ পাই টু পাই জাকাত আদায় করে বের করে জাকাত দিছি। আমাদের এলাকার কোনো মসজিদ নাই যেই মসজিদে আমার অনুদান নাই। বছরে কুরবানির সময় 2টে 3টে 4টে বড় গরু পরানপুরীর হাটের থেকে কিনে, হাটের সেরা 4টে গরু কিনে কুরবানি করেছি। মাত্র 1 ওয়াক্তের জন্য 5 কেজি রাইকা বাকি সব দান করে দিছি। এক একটা করে কয়ার ফেরেশতারা স্লোগান দেয় থ্যাংক ইউ। আল্লাহ আমার টাকা দিয়ে কমপক্ষে 100 জনের তবলিগি পাঠাইছি, 10 জনকে বিদেশ পাঠাইছি তবলিগের কাজে। সবটা ভালো কথা না? সদকা বেতরা মান্নত খয়রাত কোনো তা কম দেয়নি জীবনে, ফকিররে 100 টাকার কম দেই না। আর কত গরিব মানুষের মেয়ের বিবাহে যে টাকা দিছি তার ঠিক নাই। আমার টাকায় কত তালবে আলেমের, কত স্কুল কলেজের ছেলে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে তার ঠিক নাই। জীবনে কথা মানুষের কাছে ব্যক্ত করি নেই, দিয়ার সময় খালি দিছি, গোপনে দিলি নাকি বেশি হয় সেই লোভে। আল্লাহ 10 বার উমরা করছি, 5টা হজ করছি, কও আল্লাহ কোন জায়গা কম করছি? লাস্টের বার হজে যে দেখি কাবা ঘরের গিলাপ লাগাবে। আমি এবার গেলাম যে হজের পরে উমরায় গেছি, আমি যেদিন গেছি মুহররমের 1 তারিখ, সেই দিন কাবা ঘরের গিলাপ লাগাইছে। আল্লাহু আকবার। 120 কেজি স্বর্ণ দিয়ে কাবা ঘরের গিলাপের ওই যে সোনালি লেখা না,
120 কেজি স্বর্ণ দিয়ে লেখা, আর সাদা সাদা যে লেখাটা দেখেন ওইটা রূপার সুতোর লেখা, ওখানে আছে 60 কেজি রূপা। কত লক্ষ টাকা তারাই ভালো জানে। কয় আল্লাহ সুযোগ পাইয়া কাবা ঘরের গিলাপ লাগানোর মধ্যে 10 লাখ টাকা দিয়ে আসছি। আল্লাহ কয় তোমার তো দানের হাত বড় সুন্দর, এত টাকা দান করতে টাকা পাইলে কোন জায়গা? আল্লাহ তুমি কলাম যে ওদিক তাকানোর দরকার নেই, এই পাশে আমার সাইডি দিয়ে যায় নাকি? আল্লাহ কয় মিচুর মিচুর হবে না, বল টাকা পালি কোন জায়গায়, কি করতি, এত ইনকাম করতে? কে একটা চাকরি করতাম, বেতন ছিল কত? কয় 35,000 টাকা। 35,000 টাকার বেতনের মধ্যে এত টাকা পাইলি কোন জায়গায়? হিসাব লাগা। কোন অ্যাকাউন্টে তোরে আসমানের থেকে টাকা গেল নাকি? কিভাবে টাকা পাইলি? আল্লাহ রাস্তায় দাঁড়াতাম, ট্রাকের সাথে মুসাফা করতাম আর পকেটের মধ্যে তুতাম। এলজিডিতে চাকরি করতাম, আলাদা একটা ইনকাম ছিল। সেটেলমেন্টে চাকরি করতাম, একটা ডাইন বাম ছিল। আল্লাহ এইভাবে অফিসিয়াল যে যেখানে করেছেন সে জায়গায় ডাইন বাম করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছেন, আর এইভাবে মোটা দান করছেন। আল্লাহকে দানটা বড় সুন্দর, কিন্তু ইনকামটা সুন্দর না। তুমিও পিটি শস্য তেল মাখাও যাতে বাড়ি স্লিপ করে। সালা বন্ধ। মিনাই লাগতেছে বা ফিমা আনফাকা। এরপরে হুজুর বলছেন মাজা আমিলা বিমা আলিমা। এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জানতে কোনো কিছু বাকি নাই, সবই জানেন। ও দোস্ত আমল করছেন কতটুকু কয়ে যান। এনি ম্যান এভরিবডি। আমাকেও জিজ্ঞাসা করাবে। হুজুর বলেছেন আলেমের ভিতরে ক্লাসিফিকেশন আছে, ছোট আলেম বড় আলেম। ছোট আলেমের ছোট জিজ্ঞাসা, বড় আলেমের বড় জিজ্ঞাসা। আমারে জিজ্ঞাসা হবে আপনাদের চাইতে বেশি, আমার চেয়ে জিজ্ঞাসা হবে মাহমুদুল হাসান সাহেবের বেশি, তার চাইতে জিজ্ঞাসা বেশি হবে কাশিয়ানী হুজুরের জন্য, তার চাইতে বেশি জিজ্ঞাসা হবে সদর সাহেবের কাছে, তার চেয়ে বেশি জিজ্ঞাসা হবে হুসাইন আহমদ মাদানির কাছে, তার চেয়ে বেশি জিজ্ঞাসা হবে মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, তার চেয়ে বেশি জিজ্ঞাসা হবে কাসেম নাউতুবির কাছে। এমন করে যে যত বড় তার কাছে তত বেশি জিজ্ঞাসা হবে। তবে আপনিও জিজ্ঞাসার হাত থেকে ছুটতে পারবেন না। শরিয়াতে কোনটা করণীয় কোনটা বর্জনীয় জানেন না এমন কোনো মানুষ নাই, জানেন না এমন কোনো মানুষ নাই। নেকা সাজার কোনো কায়দা নাই। ও জায়গাতে নেহাই বলেন আল্লাহ আমি সরল মানুষ, আমি সরল সোজা। আল্লাহকে স্যান্ডেলতে পড়ে নাক ফাটায় লাই দেবো। জ্ঞান জ্ঞান হচ্ছে তুমি সরল সোজা। কত সোজা? এ তুই 42 শব্দটা সালমে বানাতে পারলি, কিরম সোজা তুই? এত সোজা ও বোঝো ইয়া বোঝো না কে? তুই বলে এতিম ছিলি, তোর আব্বা তোর জন্য 1 কাঠাও জমি দিয়ে যায় না, রাস্তার পাশে বস্তির মধ্যে থাকতি। আর তোর জীবনের একটা পর্যায়ে যে তুই 20 বিঘে জমির মালিক হলি, এত জমি কামাই করতে পারলি। এ জায়গা বোঝো, ও জায়গা কেন বোঝো না? এ বোঝো ও কেন বোঝো না? এ জায়গায় নেকা সাজলে কাজ হবে না। কতক্ষণ ঠিক ঠিক না? কারা হাবা কলকে আরি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াস। দুনিয়ার সব কিছু ভালো বোঝেন, ইসলামের কাছে আসলে নেকা সাজেন। এই নেকামিতে কাজ হবে না, সাবধান সতর্ক হয়ে যেতে হবে। যেমন আপনাকে তেমন আমাকেও, আমার বিচার হবে আপনাদের চাইতে বেশি। এই জন্যে বয়ান করতেও ভয় লাগে। বলা সহজ, করা বড় কঠিন। বলা সহজ, আমল করা বড় কঠিন। শেষ রাত্রি উঠে তাহাজ্জুদ পড়বেন, বলে দিলাম কত সহজ কথা। শীতের রাত্রে গায়ের থেকে কম্বল সরাইয়া আমারও উঠে তাহাজ্জুদ পড়তে বহুত বড় কঠিন। কতক্ষণ? এই গত রাতের আগের রাত গেছে মেরাজের রাত। নবী পাক মেরাজে গিয়ে জাহান্নাম দেখতে গিয়ে সর্বপ্রথম যা দেখলেন, আপনাদের দেখছেন পরে, আমাদের বক্তাদেরকে দেখছেন হুজুর আগে জাহান্নামের মধ্যে। হুজুর বলেন জাহান্নামে ঢুকেই প্রথম চান্সে যাদের সাথে আমার সাক্ষাৎ হলো, এই মানুষগুলোকে দেখে আমার মনের দাবি হচ্ছে এই মানুষগুলো জান্নাতি হওয়া দরকার ছিল। চেহারা আর ফিগার আর সব কিছু দেখে মনে হচ্ছে জান্নাতি হওয়া দরকার ছিল, কিন্তু মানুষগুলোকে জাহান্নামের মধ্যে অপমানজনক শাস্তি দিচ্ছে। তুকরাজু সাফা হুকুম বিমাকারি জামিনান্নার। আগুনের কেচিতে তাদের ঠোঁট কাটা হচ্ছে, আগুনের কেচিতে তাদের ঠোঁট কাটা হচ্ছে। জিজ্ঞেস করলাম জিব্রাইল মান হাউলাইয়া মা শানুহুম, ইরা কারা, এদের দুরবস্থা কেন? জিব্রাইল বলে হুজুর হাউলাই কুতাবা উম্মতিকা, এরা আর কেউ না, এরা আর কেউ না, এরা সবই আপনার উম্মতের বক্তারা।
খতিবের জমা খুতাবা, খতিব মানে বক্তা। জুমার দিনের মসজিদ, জুমা মসজিদের খুতবা দেয় যে তাকেও খতিব বলে। আমরা বক্তারা আমাদেরকেও খতিব বলে। আপনার উম্মতের খতিব আর বক্তারা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান করতো নিজে আমল করতো না, বয়ান করতো নিজে আমল করতো না। ও দোস্ত, বয়ান তো মাইক পাইছি, সুন্দর শ্রোতা পাইছি, জাকানাকা বয়ান সব ঢেলে দিতে পারি, আমল না করলে আমার পাছার চামড়া থাকবে না। পাছার চামড়া যায় গেল, কিন্তু আমার ঠোঁট কাটা হবে আগুনের কেচি দিয়া, অপমানজনক শাস্তি। আপনারাই সেদিন দেখবেন আর আমাকে ঠাট্টা করবেন, ও হুজুর কি ব্যাপার, এত লম্বা লম্বা বয়ান করতেন, আপনি কেন ধরা খাইলেন, আপনি কেন অ্যারেস্ট হইলেন, আপনি কেন রিমান্ডে, আমাকে সেদিন বলাই ছাড়বে। এটাও আর একটা অপমানই। ছোটোবেলায় স্কুলে যারা গেছেন মনে আছে নাকি, স্কুলে ছোট ছোট পোলাপান, আমরা যখন পোলাপান ছিলাম ফাজলেমি করলে স্যার আমাকে কান ধরাতো। কান ধরাই আবার জিজ্ঞেস করতো, কদি তোরে কান ধরাইছি ক্যা, কত যে আমি ওরে স্যাপ দিছি তাইতি। এই অন্যায়টা কত, এটা আর এক অপমানই না। এই কান তো ধরাইছে, কোন অপরাধে ধরাইছে তা আবার মুখ দিয়ে বলাই ছাড়তো। জাহান্নামে যাওয়ার পরে এই বিচার তো করাই হবে, সাথে সাথে আবার বলানো হবে, এ তোমার ঠোঁট কাটা হচ্ছে কেন, জিহ্বা কাটা হচ্ছে কেন, আমাকে দিয়ে বলাই ছাড়বে। আমি বলতে বাধ্য হব, আমি বয়ান করতাম, আমল করতাম না, এই কারণে আমাকে এই বিচার করা হচ্ছে। দোস্তরে, আপনাদের বিচার সাধারণ পাবলিকের বিচারের চাইতে যে যত বড় আলেম তার বিচারও তত বেশি হবে যদি সে আমল না করে। আবার যদি বড় আলেম হইয়া সম্পূর্ণ আমল করে যেতে পারে, তার আবার পুরস্কার, বিশাল পুরস্কার। আল্লাহ নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসা, কিয়ামতের ময়দানে সুপারিশ করার অধিকার থাকবে মাত্র 3 শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ। 3 শ্রেণীর মানুষ সুপারিশ করে লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নিতে পারবে। সুপারিশ করার অধিকার যার থাকবে সে হবে হাসরের ময়দানে সবচেয়ে বড় অফিসার। এই সবচেয়ে বড় অফিসারের পদ পাবে 3 জন। 1 নম্বরে আল আম্বিয়া, সমস্ত নবী রাসূলরা উম্মতের জন্য সুপারিশ করতে পারবে। তাদের পাশাপাশি সুম্মাল উলামা, বড় বড় উলামায়ে কেরাম সুপারিশ করবে। আল্লাহ যদি আমাদের খুলনার হুজুর মাহমুদুল হাসান সাহেবকে জান্নাতি করেন, আপনারা তিলছাড়া খাগড়াবাড়ি এই অঞ্চলের মানুষ বড় ভাগ্যবান। হুজুরের সুপারিশে লক্ষ লক্ষ মানুষ এলাকা থেকে জান্নাতে চলে যেতে পারবেন। কাশিনী হুজুর যদি জান্নাতি হন, কাশির এলাকা ধরে সুপারিশ করবেন। আরে সদস্য সাহেব যদি জান্নাতি হন, কোনো মতেও বলা যাবে না উনরা জান্নাতি, এই ওয়ারেন্টি গ্যারান্টি কেউ দিতে পারবে না। 1 নম্বরে নবী রাসূল আর সাহাবায়ে কেরাম আর তাবেঈন আর তাবেঈন, এই কুরুনে সালাসা 3 শ্রেণীর মানুষ ছাড়া আর বাইরে বলার কায়দা নাই যে উনি জান্নাতি। যত বড় পীর হোক, আব্দুল কাদের জিলানী জান্নাতি, এ ফাইনাল কথা কাহারও বলার কায়দা নাই। কোন বেকায়দায় কে যে কোন জায়গা পইড়া যাবে আল্লাহ পাকই ভালো জানে। দোস্তরে, যদি সদস্য সাহেব জান্নাতি হয়, আমাদের গোপালগঞ্জবাসীর জন্য আমরা ধন্য। আমাদের মধ্যে এমন কোন বড় আলেম যদি জান্নাতি হয়, তার সুপারিশে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যাবেন। যেমন আলেমকে বিপদ বড়, তেমন আলেমকে সম্মান অনেক বেশি। 3 নম্বরে সুপারিশ করবে হাসরের মাঠে শুহাদা, যারা ইসলামের জন্য শাহাদত বরণ করেছে। আমার আপনার ফতোয়া অনুযায়ী শহীদ না, আমি আপনি মন গড়া একজন মোয়াল্ল আমাকে এক কায়দায় আর দৈরিয়ে তারে শহীদ করে তাকবীর দিয়ে শুরু করে দিলাম। কত গফা গপ শহীদ না, বাংলাদেশে জায়গায় জায়গায় দেই শহীদ হরিপদ শহীদ, এইরকম শহীদ না। ইসলামের জিহাদের জন্য যারা শাহাদাত বরণ করেছে, 18 প্রকার মরণকে শহীদ বলে। এদিক পানিতে পড়ে মরলে তারও শহীদ কয়, মুসলমান হতে হবে। কতক্ষণ সাপে কাইটে মারা মানুষটা শহীদ, কলেরা বসন্তে মারা যা মানুষটা শহীদ। আন্তর্জাতিক কোনো বালা বিপদ আসলে তাতেও যদি মারা যায়, যেমন করোনা, এটা যদি সত্যি রোগ হয়ে থাকে, তাতে যারা মারা গেছে আল্লাহ তাদের শহীদি দরজায় জান্নাতে দেবে। তবে সব শহীদের মাথার 1 নম্বর শহীদ হলো ইসলামের যুদ্ধ করতে যাইয়া, ইসলামের পক্ষে যুদ্ধ করতে যে কাফেরের হাতে যারা জায়গায় হত্যা হইয়া যায়, এই শহীদ হলো নাম্বার 1 শহীদ। এইরকম শহীদদের আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সুযোগ দেবে, তোমার এলাকায় যত মানুষ বিপদে পড়ছে সুপারিশ করো, জান্নাতে যাবে। আজকে যে 4 জনের পাগড়ি দিয়েছি, এক একজন হাফেজকে আল্লাহ পাক 10 জন করে পরিবারের সদস্য, যাদের জন্য ওয়াজাবাত লাহুন জান্নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে,
এদের মতো 10 জন জাহান্নামীকে এক একজন হাফেজে সুপারিশ করে জান্নাতে নেবে। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো তাদের ফজিলত। বাকি যদি আমল না করে তাহলে রজিলতেরও অভাব নাই। ফজিলতের এগেনস্ট হলো রজিলত। ফজিলত সম্মান দেবে ওইভাবে, আবার যদি আমল না করি বিপদেরও শেষ নাই। কাজেই আপনাদের কাছে দোয়া চাই, দুনিয়ায় যেমন সম্মানের সাথে আপনাদের মধ্যে ঘুরি, হাসরের মাঠে যেন অপমানিত না হই, ময়দানে মাহশারে যেন আল্লাহ পাক এই বিপদের মধ্যে না ফেলায়। আমিও দোয়া করি আমরা যেন একসাথে আমার এলাকার জনগণ সবাই স্লোগান দিতে হাসতে হাসতে একসাথে জান্নাতে যাইতে পারি। অল্প সময় কম কামাই বেশি, কি গর্ব। এই সব দোষ এই মারুফ হুজুরির। তিলসালার মাঠে আসলে আমার ওয়াজের পুলক সেতে বাংলা, কিন্তু প্রত্যেক বছর আবার একটু বাংটা টাইমে দাওয়াত দেয়। এনে 2 ঘন্টা ওয়াজ করবো, পরাণ বেরিয়ে যাবে, তার 20 মিনিট আছে। এই 20 মিনিটের ভিতরে দুটো শিরোনামে 2-4টে কথা বলবো আর মানবো আর আমল করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত যা পড়ছি তার তর্জমা, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। এখানে ইমান, খুব খেয়াল, ইমান গ্রহণ করা ধর্মের ব্যাপার মানে মোমেন হওয়া, ইমান গ্রহণ করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, মোমেন হওয়া, মুসলমান হওয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আছে, তবে জবরদস্তি নাই। কি মানে? কোনো হিন্দুরে জবরদস্তি করে ঠাইসে ধরে পাড়ায় ধরে মুসলমান বানাতে পারবেন না। কোনো খ্রিস্টানরে চাপের মুখে কলেমা পড়াইতে পারবেন না। কোনো মুসলমানকে জবরদস্তি করে প্রেসার দিয়ে রিমান্ডে নিয়ে পিটাই পাটাইয়া কলেমা পড়াতে পারবেন না। শুধু নরমালি দাওয়াত, ওমা আলাইনা ইল্লাল বালাগ। ও ভাই, আমাদের দায়িত্ব ছিল তবলিগ করা, পৌঁছাই দেওয়া। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলো তুফলিহুন, তাহলে ইহকালে সফল, পরকালে সফল, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তির দাওয়াত দেবেন। ফামান শাআ ফালইউমিন, স্বাধীনতা দেখেন কাকে বলে। আল্লাহ তাআলা ধর্মে ইসলাম গ্রহণ করার ব্যাপারে স্বাধীনতা দিয়েছে, জবরদস্তি করেন নাই। ফামান শাআ ফালইউমিন, এই দাওয়াত পাইছো যে যার মনে চায় ইমান গ্রহণ করো, ফামান শাআ ফালইয়াকফুর, আর যার মনে চায় কাফের হওয়ার দরকার হয়ে যাও। আমি জোর করে কোনো কাফেররে কলেমা পড়াইয়া মুসলমান বানানোর অর্ডার দেই নেই। নবী পাককে আল্লাহ আরো বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে আমি দারোগা বানায় পাঠাই নাই। পিটাই পিটাই কাফেররে কলেমা পড়াইবেন, হিন্দুরে মুসলমান বানাবেন, মন্দির ভেঙে ফেলবেন, মন্দিরে আগুন ধরায় দেবেন, গির্জা প্যাগোডা পোড়ায় দেবেন, ওই জাতিকে আপনি ধ্বংস করে দেবেন। অনার্থক তারা রয়েছে স্বাভাবিকভাবে, ধর্মের দাওয়াত দিতে যে তাদের পোড়ায় জ্বালায় শেষ করবেন, এইরকম অর্ডার নাই। তাদের কাছে শুধু আপনি দাওয়াত পৌঁছাই দেবেন। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব শুধু তবলিগ করা, পৌঁছাই দেওয়া। আল্লাহ যেহেতু বলছেন, কাজেই কোনো হিন্দুর পর ধর্মের প্রেসার দেওয়া যাবে না, অমুসলমানের পর ধর্মের প্রেসার দেওয়া যাবে না। পাশাপাশি আর একটা কথা মনে রাখবেন, কেউকে দুনিয়ার কোনো লোভ দিয়েও কলেমার দাওয়াত দেওয়া যাবে না। দুনিয়ার লোভ না, কলেমার দাওয়াত হবে আখিরাতের লোভ দিয়ে। কিসের লোভ দিয়ে? তুমি মুসলমান হও, তোমার অল জিম্মাদারি আমরা গ্রহণ করবো। নো, এটা ইসলামের দায়িত্ব না। দুনিয়ার লোভ দিয়ে করে মুসলমান বানানো যাবে না, ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। সকলকে লোভ দিতে হবে আখিরাতের লোভ। ও ভাই, তুমি যদি পড়ো মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তুমি যদি জীবনের শেষ বেলায়ও একবার জবানে বিশ্বাসের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিনা হিসাবে জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আর কিছু বলো নাই, তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতি। জান্নাত কি জিনিস? কয় জান্নাতুল খালিদিনা ফিহা আবাদা, এমন একটা জান্নাত, এমন একটা বাগান যার ভিতরে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ওই জান্নাতের মধ্যে তুমি মুখে যা বলবা তাও পাবা। মা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। আর তার মধ্যে কি আছে নিয়ামত সম্পর্কে বিশ্লেষণ তোমাকে দুনিয়ায় দিলাম না, এতটুক জেনে না আল্লাহ পাক নিজেই
নিজেই বলেন হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়া সালিহিন, আমার ইমানদার বান্দা, কলেমা পড়নেওয়ালা বান্দা, আমার নেককার বান্দা, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হালাল খায়, বেপরদা করে না, হারাম খায় না, কোনো প্রকার গুনাহ করে না, নেককার বান্দা যখন জান্নাতে যাবে, তার জান্নাতের মধ্যে আমি রেখেছি মালা আইনুন রাত, এমন এমন নিয়ামত জীবনে কোনোদিন তার চোখে দেখো নাই, কোনো দিনও তা দেখো নাই। কি করে দেখবেন? দুনিয়ায় তো তার কোনো গন্ধই নাই। কতক্ষণ? দুনিয়ায় কি স্বর্ণের বিল্ডিং দেখছেন কেউ? আছে? যে সবচাইতে ছোট্ট বিল্ডিং পাবে জান্নাতের ভিতরে, সূরা ফাতিহা ছাড়া আর কিছু পারে না, সূরা ফাতিহা ছাড়া আর কোনো কোরআন শরীফের কোনো সূরা জানে না। ওই লোকটা জীবনে 1000 বার সূরা ফাতিহা পড়ছে নামাজের মধ্যে। আল্লাহর কসম, জান্নাতের ভিতরে 7 তলা বিশিষ্ট 1000 দালান তার জান্নাতের মধ্যে হয়ে গেছে। আর এই বিল্ডিংগুলো দুনিয়ার ওই পুকুরের সরের ভাটার ইট না, মারু হুজুরের ব্যবসার ইট না। ও ইট হলো লাবিনাতুম মিন যাহাব, লাবিনাতুম মিন ফিদ্দা। একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। মেশকো আর জাফরান দিয়ে হবে গাঁথনি। দুনিয়ার কোনো সিমেন্টের গাঁথনি হবে না। 7 রিং 5 রিং ও জায়গার কোনো পাত্তা নাই। মেশকো আর জাফরান দিয়ে গাঁথনি হবে। শুধু আলহামদুসুর আলা, যদি আলহামদুসুরর হাফেজ, ওই লোকটার বিল্ডিং সব হবে 7 তালা। সাথে যদি ইন্না তাইনা পড়েন, বিল্ডিং 10 তালা। সাথে কুলুসুরা পড়েন, বিল্ডিং 14 তালা। এর সাথে নাচ পড়েন, বিল্ডিং হবে 20 তালা। সূরা নাচে 6 আয়াত, ছোট্ট সূরার মধ্যে 6 আয়াত, প্রত্যেক আয়াতে আয়াতে 1 তালা। যে লোকটা 1 খতম কোরআন শরীফ 1 তরতিবে পড়ে, তার জান্নাতের মধ্যে বিল্ডিং হবে 6236 তালা। মজা কারে কয়? এই জান্নাতের প্রলোভন দেওয়া হবে। এই দেওয়ার পরে যদি মনে চাইলে মানে চলে আসো, মনে চাইলে মানে চলে আসো। তোমারে বলবো না তুমি মুসলমান হও, পুরো পরিবারের দায়িত্ব আমরা নেব। তুমি মুসলমান হও, ঘর বাড়ি দালান কোঠা বানায় দেব, যেটা ইহুদ নাসারাদের স্বভাব। খ্রিস্টানরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মুসলমানদেরকে কিনে নিয়ে যাচ্ছে। আমি গিয়েছিলাম রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ, ওই এলাকায় মাহফিলে গিয়েছি। আজ থেকে 10 বছর আগে গিয়েছিলাম। সে সমাজে সব গ্রামের মানুষদেরকে মুসলমান দেখেছি, অনেক অনেক মসজিদও সে এলাকায় দেখে আসছিলাম। গত 2 বছর আগে গিয়ে দেখি সব গ্রামের সমস্ত গ্রামের মানুষগুলো খ্রিস্টান হয়ে গেছে, আর মসজিদগুলো ভাঙ্গে ভাঙ্গে সে জায়গা গির্জা বানাইছে। শুধুমাত্র দুনিয়ার প্রলোভন দিয়া, টাকার লোভ দিয়া, টাকা দিয়ে দিয়ে তাদেরকে খ্রিস্টান বানায়। আমরা কোনো খ্রিস্টান কাফেরদেরকে এক তো ধমক দেব না, জবরদস্তি করব না ইসলাম গ্রহণ করার জন্য। আর দুনিয়ারও কোনো লোভ দেব না, লোভ দেব শুধু জান্নাতের লোভ। কতক্ষণ টিকে ঠিক না? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা। আল্লাহ পাক বলেন, নেকামল করবা তো তোমার লাভ, বদামল করবা তোমার লস। একটু আমার সাথে স্লোগান দেবেন, বলবেন আমার লাভ। নামাজ পড়বেন, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, ফরজ ওয়াজিব, তিলাওয়াত, জিকির, তাবলীগ, সরমনাই, নেক কাজ করব, দান করব, মসজিদ করব, মাদ্রাসা করব। এগুলো সব আমার লাভ। ওমানা সাফা আলাইহা, জিনা করব, আমার লস। বলেন, জিনা করব, চুরি করব, ডাকাতি করব, আইল ঠেলবো, জাল দলিলে, মিথ্যে সাক্ষী, ফেসবুকে নোংরা ছবি, যত গুনাহ আছে সব আমার লস। এগুলো বুঝে বুঝে যে ব্যক্তি আমার লাভটা বুঝে করে, তার আমল নামায় ঢুকবে। অমান আসাফা আলাইহা, আর গুনাহ করবেন আপনার আমল নামায় ঢুকবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আকাম করবেন আপনি আর বোঝা বয়ে বেড়াবো আমি, এমন হবে না। আপনার বোঝা আপনাকেই বইতে হবে, আমার বোঝা আমাকেই বইতে হবে। একজনের বোঝা আর একজনে বয়ে দেবে না। ওই চিন্তায় ওই ধান্দা করে বসে থাকেন না। হুজুরকে 50,000 টাকা দিয়ে দিছে, আমি নামাজ পড়বো না। হুজুরকে তো দিছিটা আমার টাই দিয়ে মসজিদ বানায় নামাজ পড়ুক, আমারে কি 2-1 রিকাত দেবে না? 1 রিকাতও না দুদু। ওই আশায় বসে থেকে লাভ নাই। যার যেটা সেই কামাই করেন। কতক্ষণ? আপনার টাকা আপনি দান করবেন, আপনার আমল নামায় ঢুকবে, আপনার নামাজ আপনি পড়বেন, আপনার পরকাল উজ্জ্বল হবে। আপনি আরেকজনের দিকে তাকায় বসে থাকবেন না। এজন্য বলা হয় লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। এক কথা। 2 নম্বর আয়াতের কথা হলো
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা মানুষকে শক্তির বাইরে, সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপায় দেয় নাই। শক্তির বাহিরে, সাধ্যের বাইরে আল্লাহ কোনো হুকুম চাপায় দেয় নাই। যেটা আমাদের ক্ষমতায় কুলোয় আল্লাহ সেইটাই চাপাইছে। কথা কন, একটু একটা করে, এটা তো গলামে কইলেন ঠিক, একটু বুঝিয়ে কন। নামাজ পড়া কি সম্ভব না অসম্ভব? অজু বানানো সম্ভব না অসম্ভব? যদি অসম্ভব হইতো তাহলে হাজার হাজার মানুষ বানাতো কি করিয়া? যদি নামাজ আমাদের পর অসম্ভব চাপ হইতো, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে। এই স্কুল কলেজের ছাত্ররা জবাব দাও, তোমরা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যে যে জায়গায় পড়ো না কেন, তোমরা এক শ্রেণী মানুষ ওই জায়গা পড়ে নামাজ পড়তেছো না। তোমাদের বিশ্ববিদ্যালয়ে আর এক শ্রেণীর যুবক তারা রেগুলার নামাজ পড়ে, আছে না নাই? তোমরা পর মেয়ের সাথে প্রেম গল্প করতেছো, এক শ্রেণীর যুবক বিশ্ববিদ্যালয়ে আছে তারা কোনো মেয়ের সাথে কথা বলে না, এরকম মানুষ আছে না নাই? তোমরা প্যান্ট শার্ট টাই কোট পরো, ওই বিশ্ববিদ্যালয়ে আরও ছাত্ররা আছে তারা পাগড়ি পরে, জুব্ব পরে, তারা এই জুব্ব পরে ক্লাস করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, ছুটি পাইলে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এক চিল্লের জন্য তবলিগে চলিয়া যায়। প্রতিষ্ঠানের দোষ দিয়ে তুমি এড়ায় যাইতে পারবা না, এই প্রতিষ্ঠানের স্বভাব এইরকম বেআমলি। আল্লাহ কয় মিথ্যে কথা কইছিস গাঁজাখোর। ওই প্রতিষ্ঠানে তোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ ঘুনাপাড়া প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমি মাঝে মাঝে যাই, ও জায়গা যে দেখি 1000-2000 ছাত্র বসে, তারা তবলিগমুখী, তারা তাহাজ্জুদ গুজার, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। একই বিশ্ববিদ্যালয় পড়া তুমি নামাজ পড়তে পারলে না, আর ওই জায়গায় থেকে আর একজন পড়লো, তুমি প্যান্ট শার্ট টাই কোটের অভ্যাস করলে, আর ওই জায়গায় বসে আর একটা ছেলে এত বড় জুব্ব আর পাগড়ি পরে ক্লাস করে, তারে তো সাররা একটু খারাপ জানে না। কথা বলেন, জানে নাকি? বরঞ্চ আমল কর্নেওয়ালাটাকে সব শিক্ষকরাই ভালোবাসে। তারা ভদ্র হয়, তারা নম্র হয়, তারা উশৃঙ্খল হয় না, তাদের নামে কোনো নালিশ নাই, তারা কোনো দাঙ্গা হাঙ্গামা করে না, মদ গাঁজায় আবার খায় না। প্রতিষ্ঠানের দোষ দিয়ে এড়ায় যেতে পারবে না। আল্লাহ পাক অসম্ভব কোনো হুকুম চাপায় দেয় নাই। পড়ো, তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হও, IAA BA BCS পাস করো, তুমি OC DC SPTO যা খুশি সব হও, MP মন্ত্রী হও, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। তবে এই কাজগুলো করার ভিতরে তুমি শরীয়তের বিধানগুলো মেলে চলো, এগুলো কোনোটাই করা কঠিন না। যদি করা কঠিন হইতো ওই সমস্ত মানুষগুলো করতে পারতো না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে আমলের ব্যাপারে সহজ পন্থা অবলম্বন করেছেন, কঠিন কোনো মাসালা আমাদের পর চাপায় দেয় নাই। ফজরের নামাজ ঘুম থেকে উঠিয়া না উঠবেন কে? দুনিয়ার চাকরি করতে রাতের বেলা তো আসি, দেখি ভোর 5টার সময় রাস্তায় রাস্তায় দলা দলা মহিলা পুরুষ দাঁড়ানো, সরকারি কোম্পানির গাড়ি আসবে, এই জায়গার থেকে শুরু করে এই মহিলা পুরুষকে গুছাই গাছাই নিয়ে সেই রাত্রে রান্নাবান্না করে টিফিন ক্যারি করে ভাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আকিস কোম্পানিতে যাবে, ওই মকসেদপুর, সেই জায়গায় চাকরি করে। ওই বসে গেলি দেখি ফরিদপুরের বিভিন্ন কারখানায়, গাজীপুর এলাকা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় গেলি দেখি এইভাবে রাত 6টার সময়, 5টার সময়, 4টের সময় উঠে উঠে সে জায়গা যাইতে পারো। তার চাইতে অনেক সহজ, সারা রাত ঘুমাও, ফজরের নামাজটা উঠে টাইম মতো পড়ো, পড়ে কাজে নামো। নামাজ পড়লে তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কন্যা সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়ে যাও কারখানায় চাকরি করতে, তুমি নামাজটা পড়ে নাও। তুমি দুনিয়া কামাই করার ব্যাপারে এত পরিশ্রম করে ওই সময় উঠতে পারো, আখেরাতের জন্য কেন উঠতে পারবে না? আল্লাহ একটুও কঠিন চাপাই দেয়নি। সকাল থেকে দুপুর ফজরের নামাজ পড়ে নামবেন, দুপুর পর্যন্ত কাজ করলে প্রত্যেকটা মানুষ ক্লান্ত হয়ে যায়। দুপুরে লাঞ্চের একটা বিরতি সকলেই নেয়, এই লাঞ্চের বিরতিতে এসে 4 রাকাত নামাজ পড়ে যাও। মাঝখানে যে 2 ওয়াক্তের মাঝখানে, ফজর আর জোহরের মাঝখানে যা সগীরে গুনাহ হয়েছে কাজ করতে করতে, 2 নামাজ দ্বারা আমি সব সগীরে গুনাহ মাফ করে দেবো।